চাকু গ্যাং নামের একটা খারাপ চক্র কিডন্যাপ করে নেয় ছোট একটা মেয়েকে। মেয়েটাকে বাঁচাতে তার মা মরিয়া হয়ে ওঠে। হঠাৎ করে একটা রহস্যজনক কল পেয়ে মা মেয়েকে উদ্ধার করতে যায়। তারপরে ওরা মেয়েটির মাকেও খুন করে তার দেহের অর্গান বের করে নেয়। এখন মোট কথা হচ্ছে, ওই মেয়েটির বাবা কি মেয়েটিকে বাঁচাতে পারবে? এমনই গল্পের উপর বেস করে এই মুভিটা বানানো হয়েছে। তো এই মুভিটার নাম হচ্ছে ডেলিভার আস ফ্রম ইভিল। 2020 সালের মুভি এটা। IMDb রেটিং হচ্ছে 6.8 আউট অফ 10। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা কোরিডা নামের একজন জাপানি গ্যাংস্টারকে দেখতে পাই। মানুষ হিসেবে সে খুবই বিপজ্জনক, তার পাশাপাশি রেপিস্টও বটে। মাত্রই সে একটা মেয়েকে রেপ করেছে। রুম থেকে বাইরে এসে সে বুঝতে পারে এখানে কোনো না কোনো সমস্যা হয়েছে। সে দেখতে পায় তার সকল লোকই মরে পড়ে আছে, যা দেখে ভয় পেয়ে সে জানালার পর্দা লাগাতে থাকে। হাতে গান নিয়ে সে ওই লোকটাকে খুঁজতে থাকে যে তার সকল লোকদেরকে মেরেছে। তখনই হঠাৎ করে পিছন থেকে ওই কিলার করিডার গলায় তার দিয়ে ফাঁস দেয়। কিছু সময়ের মধ্যে করিডার সেখানেই মারা যায়। তো এদেরকে যে মেরে ফেলেছে তার নাম হচ্ছে পার্ক। ওই হচ্ছে এই গল্পের মেইন ভিলেন বা নায়ক। ভিলেন বলার কারণ হচ্ছে ও একজন হিটম্যান, অর্থাৎ ও টাকার বিনিময়ে মানুষকে খুন করে। তবে ও কোনো সাধারণ মানুষকে মারে না, যারা ক্রিমিনাল বা ক্রাইম করে তাদেরকেই মারে। পুলিশের রেকর্ডেও ওর নাম নেই। কাজ শেষ করে ও একটা লোকের সাথে দেখা করে। এই লোকটাই করিডাকে মারার জন্য টাকা দিয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি পার্ক কয়েক মাস আগেই এই সকল কাজ থেকে অবসর গ্রহণ করেছে। মানে ও আর কাউকে মারতে চায় না, সাধারণ একটা জীবনযাপন করতে চায়। এরপরে ওই লোকটা পার্ককে আর একটা কাজের অফার করে, এর সাথে ওকে অনেক টাকাও দিতে চায়। কিন্তু পার্ক তার শর্তে রাজি হয় না আর বলে আমি আর কাউকে মারতে পারবো না। এরপরে ও টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে পার্ক দক্ষিণ কোরিয়ার বাসিন্দা, কিন্তু কোনো না কোনো কারণে গত 8 বছর ধরে ও কোরিয়া যায়নি। ও একটা রেস্টুরেন্টে বসে ভাবতেছিল বাকিটা জীবন সে কোথায় কাটাবে। তো রেস্টুরেন্টের দেয়ালে একটা ছবি দেখেও সিদ্ধান্ত নেয় ও আমেরিকার একটা শহর পানামাতে বাকিটা জীবন কাটাবে। এর জন্য ও ওর বসকে ফোন করে আর বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পানামা যাওয়ার ব্যবস্থা করে দিন। এর পরবর্তী দৃশ্যে আমরা ইয়াংজু নামের একটা কোরিয়ান মেয়েকে দেখতে পাই, যে বর্তমানে ব্যাংকক শহরে তার মেয়ের সাথে থাকছে। বাচ্চাটা অনেক কিউট, তাই না? সকালে তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ইয়াংজু একটা বাড়ি কিনতে একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা করে। আর এখানে আমরা জানতে পারি কিছুদিন আগে ইয়াংজুর অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার হয়েছে। এর জন্যই ও ওই এজেন্টের কাছ থেকে একটা বাড়ি কিনতে চাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই স্কুল ছুটির পরে ইয়াংজুর মেয়েকে একটা মহিলা কিডন্যাপ করে। পার্ক জাপান থেকে পানামা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই ওর কাছে ওর বসের একটা আর্জেন্ট কল আসে। তখন আমরা জানতে পারি ব্যাংককে বসবাসকারী ইয়াংজু একসময় পার্কের গার্লফ্রেন্ড ছিল। ওর বস বলে আমাকে তোমার এক্স গার্লফ্রেন্ড ফোন করেছিল। সে অনেক ভীত ও নার্ভাস ছিল আর যে কোনো মূল্যে সে তোমার সাথে কথা বলতে চায়। কিন্তু পার্ক বলে আমি তার সাথে কোনো কথা বলতে চাই না। যদি সে আবার ফোন করে তাহলে তাকে বলে দিবেন আমি মারা গিয়েছি। এদিকে 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু ইয়াংজু এখনও তার মেয়েকে খুঁজে বের করতে পারেনি। আর ও এটাও জানে যে ব্যাংককের পুলিশ তার মেয়েকে খুঁজে বের করতে পারবে না। ঠিক তখনই ইয়াংজুর কাছে একটা রহস্যজনক লোকের কল আসে। ইয়াংজুকে বলে আমি তোমার মেয়ের খোঁজ পেয়েছি, তাই পুলিশকে কোনো কিছু না জানিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসো। আর এই কিডন্যাপারকে টাকা দিয়ে তুমি তোমার মেয়েকে নিয়ে যাও। যা শুনে ইয়াংজু পুলিশকে কোনো কিছু না বলে একাই ওই কিডন্যাপারের সাথে দেখা করতে চলে যায়। তারপর 2 দিন পরে পার্কের কাছে একটা কল আসে আর ওর বস বলে তোমার এক্স গার্লফ্রেন্ড আর এই দুনিয়াতে বেঁচে নেই। একদিন আগেই পুলিশ তার মৃতদেহ খুঁজে পেয়েছে। ইয়াংজু যেহেতু কোরিয়ান বাসিন্দা ছিল, তাই কালকের মধ্যে ব্যাংককের পুলিশ ওর ডেড বডি কোরিয়াতে পাঠিয়ে দিবে। ওর বসের মুখে এইসব কথা শুনে পার্ক অনেক কষ্ট পায়। তারপরে আমাদেরকে 8 বছর পূর্বের একটা দৃশ্য দেখানো হয়। এটা ওই সময় ছিল যখন পার্ক ও তার বস কোরিয়ান গোয়েন্দা ব্যুরোতে কাজ করত। কিন্তু পার্কের বস সরকারের চোখ থেকে লুকিয়ে ক্রিমিনালদেরকে ডাইরেক্ট মেরে ফেলত। মানে সে কোনো শাস্তিতে বিশ্বাসী নয়, ক্রিমিনালদেরকে সরাসরি মেরে ফেলত। কিন্তু একদিন এই ব্যাপারটা তাদের সিনিয়র অফিসার জানতে পারে। বস নিজেকে বাঁচাতে সমস্ত দোষ পার্কের উপর দেয়। এর সাথে সাথে পার্কে বাঁচাতে ওকে দেশ ত্যাগ করার ব্যবস্থা করে দেয় আর বলে যত তাড়াতাড়ি পারো কোরিয়া ছেড়ে পালিয়ে যাও। কিন্তু পার্ক কোরিয়া ছাড়তে চাচ্ছিল না। এর অন্যতম কারণ হচ্ছে তার গার্লফ্রেন্ড অর্থাৎ ইয়াংজু। এরপরে পার্ক ইয়াংজুর সাথে দেখা করে আর সবকিছু খুলে বলে আর বলে তুমি আমার সাথে এদেশ থেকে চলো। তবে ইয়াংজু বিশ্বাসই করতে পারছে না যে তার বয়ফ্রেন্ড মানুষকে খুন করতে পারে। তো লিফটে ওদের ডিপার্টমেন্টের 2টা লোক পার্কের উপর আক্রমণ করে, কিন্তু ওরা পার্কের সাথে পারে না।
যেহেতু ইয়াংজুর চোখের সামনে পার্ক ওই দুইটা লোককে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে, এর জন্য ইয়াংজু পার্কের সাথে ব্রেকআপ করে। তারপর থেকে ওদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এটাই ছিল তাদের অতীত। ইয়াংজুর মৃতদেহ দেখতে পার্ক কোরিয়া আসে। তখনও দেখতে পাই ইয়াংজুকে মারার পাশাপাশি তার দেহের অর্গান অপসারণ করা হয়েছে। একজন অফিসারের সাথে কথা বলে জানতে পারে ইয়াংজুর মেয়ে কিডন্যাপ হয়েছে। তাকে বাঁচাতে গিয়েই তার মৃত্যু হয়েছে। ব্যাংককের সিস্টেম অনেক দুর্নীতিগ্রস্ত। আমার মনে হয় না ব্যাংককের পুলিশ ওই মেয়েটিকে জীবিত উদ্ধার করতে পারবে। এরপরে গাড়িতে বসে পার্ক ইয়াংজুর মেয়ের ছবি দেখে। আরও প্রথমবারের মতো ইয়াংজুর মেয়েকে দেখতে পায়, কারণ আজ পর্যন্ত জানতো না যে ইয়াংজুর কোনো মেয়ে আছে। এটাও বুঝতে পারছে না যে ওই মেয়েটাকে উদ্ধার করবে নাকি করবে না। পার্ক এরপরে ওর বসের সাথে দেখা করে। তখন ওর বস বলে, আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি, যেটা এখন বলা দরকার। ইয়াংজুর কিডন্যাপ হওয়া মেয়েটার আসল বাবা তুমি। তোমাদের ব্রেকআপের আগে ইয়াংজু প্রেগনেন্ট হয়েছিল। তুমি কোরিয়া থেকে যাবার পরে সে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তোমার সেফটির কথা চিন্তা করে তোমাদেরকে একসাথে থাকতে দেইনি। এখন পার্ক সিদ্ধান্ত নেয় সে ব্যাংককে যাবে আর তার মেয়েকে বাঁচাবে। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই ওই এজেন্টটা পার্কে কল করেছে, যার কথায় পার্ক কোরিডাকে মেরেছিল। আর পার্কে বলে, এদিকে অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে। আমরা যে গ্যাংস্টারকে মেরেছি তার ছোট ভাই আমাদের সম্পর্কে জানতে পেরেছে। সেই শহরের অনেক বড় গ্যাংস্টার, তাই আমাদেরকে কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। তখন পার্ক বলে, তুমি এটা আমাকে আগে বলনি কেন? যদি আগে বলতাম তাহলে তুমি কোরিডাকে মারতে না। তো কোরিডার ছোট ভাইয়ের নাম হচ্ছে রে, আর রেকে দেখে তো বোঝাই যাচ্ছে সে তার ভাই হত্যার প্রতিশোধ নিতে আসবেই। যখন ও দেশ ছেড়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তখনই একটা গাড়ি এসে ওর গাড়িকে ধাক্কা মারে আর ওকে কিডন্যাপ করে নেয়। কিছু সময় পরে সেখানে রে আসে। জীবন বাঁচাতে ও রেকে পার্ক ও তার বসের নাম বলে দেয়। তারপরে রে ওকে উল্টো করে ঝুলিয়ে মেরে ফেলে। এদিকে পার্ক তার মেয়েকে বাঁচাতে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। এরপরে রে ওর বসকে মেরে ফেলে। বসকে মারার পরে ওর মেয়ের মিসিং রিপোর্ট আর ফটো দেখে বুঝতে পারে পার্ক এখন ব্যাংককে গিয়েছে। ব্যাংককে সে পার্ক জিন নামের একটা লোকের সাথে দেখা করে। ওকে কিছু টাকা দিয়ে এই কিডন্যাপের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিন বলে মারা যাওয়ার আগে ইয়াংজু একটা বাড়ি কিনতে চেয়েছিল, আর এই কারণেই ও কিছু রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা করেছে। আসলে ওরা ভুয়া ছিল, ওরা আসলে কিডন্যাপারদের জন্য কাজ করে। এসব কিছু শুনে পার্ক বুঝতে পারে সবার আগে তাকে ওই লোকটাকে ধরতে হবে। পার্ক সুযোগ বুঝে ওই লোকটাকে কিডন্যাপ করে একটা নির্জন জায়গাতে নিয়ে আসে। টর্চার করার পরে ওই লোকটা স্বীকার করে যে সে কিডন্যাপারের সাথে জড়িত ছিল। তখন ওই লোকটা সেই মহিলার নাম বলে দেয় যে তার মেয়েকে কিডন্যাপ করেছে। তো ওই মহিলাটার সাথে যে লোকটা ছিল সে হচ্ছে তার স্বামী। এই সব কিছু জানার পরে পার্ক ওই লোকটার গলায় চাকু ঢুকিয়ে মেরে ফেলে। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই পার্কে মারতে রে ব্যাংককে এসে পড়েছে, আর কিছু লোকাল গুন্ডার সাহায্যে ওই মহিলাকে খুঁজতে থাকে, যে কিনা পার্কের মেয়েকে কিডন্যাপ করেছে। তাই ওদেরকে কিছু টাকা দেয়, কিন্তু ওই গুন্ডাগুলো রেকে মেরে সকল টাকা নিতে চাচ্ছিল। যা বুঝতে পেরে রে ওদের সবাইকে একদমই জানে মেরে ফেলে। এটা দেখে ওই সিসকা গুন্ডাটার হাওয়া বেরিয়ে যায় আর ওকে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে পার্ক ওই মহিলা এবং স্বামীকে খুঁজে বের করে। তার মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তাকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছ। প্রথমে বলতে না চাইলে পার্ক ওর স্বামীর একটা আঙ্গুল কেটে ফেলে। দ্বিতীয় আঙ্গুলটা যখন কাটতে যাবে তখনই ও সব সত্যি কথা বলে দেয় যে সেই বাচ্চাটাকে চাকু গ্যাংয়ের কাছে বিক্রি করে দিয়েছে। আর এটা এমন একটি গ্যাং যারা শুধু বাচ্চাদের অর্গান বিক্রি করে থাকে। যা শুনে পার্ক ওই দুইটাকে মেরে ফেলে। এরপরে আমরা চাকু গ্যাং দেখতে পাই। ওরা বাচ্চাদেরকে কিনে বা কিডন্যাপ করে এখানেই রাখে। ওরা পার্কের মেয়েকে আলাদা একটা রুমে রেখেছে, কারণ সে কোরিয়ান আর বাকি সকল বাচ্চারা থাইল্যান্ডের। পার্ক জিনের কাছে চাকু গ্যাংয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। জিন বলে ব্যাংককে কোরিয়ান ও জাপানি বাচ্চাদের অনেক ডিমান্ড। যে কোনো বায়ার তাদের অর্গান কিনতে খুব ভালো দাম দিয়ে থাকে। এর জন্য তোমাকে ওই বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। এরপরে ওরা দুজন ইউরি নামের একটা মেয়ের সাথে দেখা করে। তবে ও মেয়ে কিনা আমি বুঝতে পারতেছি না। যেহেতু ও মেয়ের মতো দেখতে তাই ওকে মেয়েই বলা যাক। পরদিন পার্ক ওকে একটা নাম্বার দিয়ে বলে তুমি এই নাম্বারে ফোন দিয়ে বলবে যে তোমার একটা বাচ্চার প্রয়োজন, যার জন্য ওরা আমাদেরকে ওদের আস্থানায় নিয়ে যাবে। তো ইউরিও এমনটা করে। এতে ওদেরকে বাচ্চা দেখাতে ওদের আস্থানায় নিয়ে যায়। তবে এই গুন্ডাটার বদনজর ইউরির উপর পড়ে, যা দেখে ইউরি অনেক লজ্জা পায়। ওরা সেখানে পৌঁছে গিয়ে কিডন্যাপ করা অনেক বাচ্চাদেরকে দেখতে পায়, কিন্তু তাদের মধ্যে ওর মেয়েকে দেখতে পায় না। একটা বাচ্চার কাছ থেকে জানতে পারে তার মেয়ে গতকাল পর্যন্ত এখানে ছিল, কিন্তু এখন কোথায় আছে আমি জানি না। যা শুনে পার্ক সেখানে থাকা ওই মেয়েটার গলা টিপে ধরলে বেচারা সব সত্যি কথা বলতে থাকে।
অর্গান বের করতে তার মেয়েকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তখনই সেখানে বীভৎসভাবে রে চলে আসে, আর তাদের মধ্যে বাঁচা মরার লড়াই হতে থাকে। এক পর্যায়ে পার্ক রেকে ফাঁকি দিয়ে ওই বিল্ডিং থেকে পালাতে সক্ষম হয়। পার্ক তো বেঁচে যায়, তবে পুলিশ ইউরিকে গ্রেপ্তার করে। এর সাথে সাথে ওই আস্তানায় রেড দিয়ে পুলিশ সকল বাচ্চাদেরকে সেভ করে। নেক্সট দৃশ্যে আমরা চাকুগাংয়ের বস রানকে দেখতে পাই। যখন রান জানতে পারে এই সব কিছু 2টা কোরিয়ান লোকের জন্য হচ্ছে, তখনই রান ওদেরকে মেরে ফেলতে বলে। এরপরে আমরা ইউরিকে দেখতে পাই লকারে একা পেয়ে একটা ক্রিমিনাল ওকে খারাপ ইঙ্গিত করতে থাকে, যা দেখে তো ইউরির অবস্থা আরও খারাপ হয়ে যায়। পুলিশ ইউরিকে জিজ্ঞাসাবাদ করলে ও সব সত্যি কথা বলে দেয় যে একটা কোরিয়ান লোক তার মেয়েকে খুঁজতে এখানে এসেছে। তখন পার্ক গাড়ি করে তার মেয়েকে খুঁজতে থাকে। অন্যদিকে রে একটা অস্ত্রের দোকানে আসে, আর সেখান থেকে জোর করে বন্দুক গ্রেনেড নিয়ে নেয়, মানে ওর যা যা লাগবে তা নিয়ে নেয়। পার্ক সেখানে পৌঁছে ওই বিল্ডিংটা খুঁজে বের করে যেখানে তার মেয়েকে আটকে রাখা হয়েছে। কিছু সময় পরে ওই গুন্ডারা যখন ওর মেয়ের হার্ট সার্জারি করতে এখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন পার্ক ওদের পিছু করতে থাকে। তার মেয়েকে বাঁচানোর আগে হঠাৎ করে সেখানে রে চলে আসে। রে পার্কের উপর এলোপাথারি গুলি করতে থাকে। গুলি হতে দেখে পুলিশের টিমও ওদের উপর গুলি করে। তো পুলিশ আর রের মধ্যে যখন ফাইট হতেছিল, তখন পার্ক তার মেয়েকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে, আর সোজা ওদেরকে মেরে ফেলে যারা ওর মেয়ের অর্গান বের করতে চেয়েছিল। তারপরে পার্ক ওর মেয়েকে বাঁচায়। হোটেলে গিয়ে পার্ক জিনকে কল করে আর বলে, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করে দাও। এরপরে আমরা রানকে দেখতে পাই। তখন ও ওর লোকের উপর চিল্লাতে থাকে, কারণ ওই 2টা কোরিয়ান লোকের জন্য তার অবৈধ কারবারের ক্ষতি হচ্ছে, আর তারা কিছুই করতে পারছে না। ঠিক তখনই গ্রেনেড হাতে করে সেখানে রে চলে আসে, আর রানকে বলে, তোমার সমস্ত ক্ষতি পার্কের জন্য হচ্ছে, এটা ভালো হয় ওকে মারার জন্য তুমি আমাকে সাহায্য করো। তো পার্ককে মারতে রান ওকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরে রে চাকুগাংয়ের সাহায্যে জিনকে খুঁজে বের করে আর তাকে মেরে ফেলে। পার্ক ইউরিকে ফোন করে তার কাছে শেষবারের জন্য একটা সাহায্য চায়। এছাড়া ওকে অনেক কথা বলে, যেটা আমরা মুভি শেষে জানতে পারবো। পার্ক নিজের চোখের সামনে মেয়েকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তারপরও ও তার মেয়েকে বলে না যে আমি তোমার বাবা। এরপরে পার্ক তার মেয়েকে হোটেল রুমে রেখে একটা লোকের সাথে দেখা করে, যে কিনা তাকে সমুদ্র পথে পানামা সিটিতে নিয়ে যাবে। ওই লোকটা পার্ককে বলে, আজ সন্ধ্যা 6টায় আমরা এখান থেকে রওনা হব। ওদের সাথে কথা বলে ও যখন হোটেলে পৌঁছায়, তখন চাকুগাংয়ের লোক ওর উপর হামলা করে। একে একে ওদেরকে মেরে ও কোনো মতে হোটেল রুমে আসে, কিন্তু আগে থেকেই রে সেখানে ছিল। পার্কে দেখার সাথে সাথেই ওরা ওকে গান পয়েন্ট করে রাখে। পার্ক এখানে কোথাও তার মেয়েকে দেখতে পায় না, কারণ রে তো প্রথমেই তার মেয়েকে একটা লাগেজের মধ্যে বন্দি করে রেখেছে। তো পার্কে যখন চাকুগাংয়ের লোকেরা নিতে চায়, তখন রে ওদেরকে মেরে ফেলে, আর বাকি 2টা লোককে বলে, সে আমার শিকার, তোমরা তোমাদের জান বাঁচাতে চাইলে তাকে আমার আস্তানায় নিয়ে আসো। এরপরে ওরা পার্কে নিয়ে সেখান থেকে রওনা হয়, যেটা ইউরি দেখতে পায়। ও সাহস করে গাড়ি দিয়ে ওদের গাড়িকে ধাক্কা মারে আর পার্ককে বাঁচায়। পার্ক দেখতে পায় রে সেখান থেকে গাড়িতে করে চলে যাচ্ছে। ওর গাড়িতেই পার্কের মেয়ে আছে, যা দেখে পার্ক ওর গাড়ি পিছু করতে থাকে আর সামনে থেকে ওর গাড়ির উপর গুলি করে। তারপরে পার্ক লাফ দিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। ওরা গাড়ির ভিতরে 1 বাই 1 ফাইট করতে থাকে। রে পার্কের বুকে চাকু ঢুকিয়ে দেয়। উপায় না দেখে পার্ক একটা গ্রেনেড ব্লাস্ট করে, তবে ওর মেয়ে লাগেজের ভিতরে থাকার জন্য ওর কোনো ক্ষতি হয় না। সেখানে ইউরি আসলে পার্ক ওর কাছে ওর মেয়েকে দিয়ে বলে, তোমরা এখান থেকে অনেক দূরে চলে যাও। তখনই রে চাকু দিয়ে পার্ককে স্ট্যাপ করে। মারা যাওয়ার আগে পার্ক ওর মেয়েকে শেষবারের মতো দেখে নেয়। এটা একটা খুবই ইমোশনাল দৃশ্য ছিল। পার্ক চালাকি করে একটা গ্রেনেডের পিন খুলে রাখে। এরপরেই আমরা একটা ব্লাস্ট হতে দেখতে পাই। এর মানে হচ্ছে পার্ক রেকে নিয়ে সেখানেই মারা গিয়েছে, আর এটা ইউরিও বুঝতে পারে। এরপরে আমরা জানতে পারি মারা যাওয়ার আগে পার্ক তার মেয়ে ও ইউরির জন্য অনেক টাকা রেখে গিয়েছে। পার্ক জানতো সে রের হাত থেকে বাঁচতে পারবে না, এর জন্যই এতগুলো টাকা ওদের জন্য রেখে গিয়েছে। ওই দিন ফোন করে পার্ক ইউরিকে এটাই বলেছিল, আমি মরে যাওয়ার পরে তুমি আমার মেয়ের খেয়াল রাখবে, আর তোমরা পানামা সিটিতে চলে যাবে, সেখানে গিয়ে নতুন করে বাঁচবে। লাস্ট দৃশ্যে আমরা দেখতে পাই ইউরি পার্কের মেয়েকে নিয়ে পানামা গিয়েছে। সেখানে গিয়ে তারা একটা নতুন জীবন শুরু করেছে। পার্ক একজন বাবা হয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তার মেয়েকে রক্ষা করেছে। বাবারা এমনই হয়।